আজকের কাহিনী গুপ্তমণি মন্দিরের কাহিনী। ঝাড়গ্রামের ৬ নম্বর জাতীয় সড়কের পাশে এই মন্দির। সামনেই বিস্তৃত রয়েছে দোকান। দোকানগুলোয় পাওয়া যায় পুজো সামগ্রী কিনতে। শুধু তাই নয়, সেখানে রয়েছে ফুলের সম্ভারও। কেউ বলেন বনদুর্গা, কারো কাছে বনদেবী। পুজো তবে এখানে হয় পাথরের মূর্তিতে। ব্রাহ্মণ পুরোহিতের পুজো নয়, শবরদের পুজো। হ্যাঁ, গুপ্তমণি শবরদের দেবী দুর্গা, তাই তিনি পুজো পান শবরদের হাতেই। ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরে প্রায় 450 বছরের প্রথা মেনে আজও পুজো হয়। কথিত আছে, উমা ঝাড়গ্রামের জঙ্গলে গুপ্ত অবস্থায় ছিলেন, গোপন পথ পাহারায়। মহারাজ মল্লদেব অথবা শবর অধিপতি দেবীর নাম দেন গুপ্তমণি। মিথু গল্পের মিলেমিশে এক অন্য পুজোর গল্প শোনা যায় গুপ্তমণিতে। রাজপ্রাসাদটি জঙ্গল ঘেরা। ঝাড়গ্রামের রাজা নরসিংহ মল্লদেব রাজস্ব ও রাজ্য রক্ষার জন্য একটি গুপ্ত পথ তৈরি করেন। মল্লরাজ গুপ্তপথে অতর্কিত হামলায় বহু যুদ্ধ জয় করেন। তবে মল্লদেবের এত প্রভাব প্রতিপত্তি যাদের হারিয়ে সেই শবরপতি নন্দভুক্তা সেই পথ আবিষ্কার করে ফেলেন। সেখান থেকেই গল্পের শুরু হয় নতুন। রাজার হারিয়ে যাওয়া হাতির খোঁজ মেলে গুপ্তপথের সামনে। গাছের লতাপাতা দিয়ে বাঁধা রাজহস্তি। মল্লদেব বোঝেন শবরপতি নন্দভুক্তা গুপ্তপথের হদিশ পেয়ে গেছেন। তখনই কৌশল করেন সন্ধির। যদিও এ গল্পে জড়িয়ে আছে স্বপ্নাদেশের মিথ। জঙ্গলের ওই গোপন পথ রক্ষার ভার রাজা শবরদেরই দেন। বীর শবররাই বুক দিয়ে আগলে রাখে রাজমহল। তখনই কৌশল করেন সন্ধির। যদিও এ গল্পে জড়িয়ে আছে স্বপ্নাদেশের মিথ। জঙ্গলের ওই গোপন পথ রক্ষার ভার রাজা শবরদেরই দেন। বীর শবররাই বুক দিয়ে আগলে রাখেন রাজমহল। সেই থেকে শুরু হয় গুপ্তমণির পুজো। এখানে পুজো হয় পাথরের। গুপ্তপথের আড়াল রেখেছে যে পাথর, ওই পাথরের ওপরই ঘট বসিয়ে হয় পূজার্চনা। এই মন্দিরে চণ্ডী পাঠ হয় না। যে যেভাবে পারেন সেভাবেই পুজো দেন। মন্দিরে জ্বলে শুধুই মোমবাতি আর প্রদীপ। স্থানীয়দের দাবি, মন্দিরের ভেতর বহুবার বিদ্যুতের ব্যবস্থা করা হলেও টেকেনি তা। প্রাচীন মন্দিরের শরীর জুড়ে রয়েছে নানা পৌরাণিক ছবি। রহস্যে ঢাকা গুপ্তমণিতে এখন আগমনীর সুর।